আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত, গুণ ও ভাগের সম্পর্ক। পৃষ্ঠা ৭৮ থেকে ৮১। তাহসিনের ৪০টি রং পেন্সিল ছিল। সে পেন্সিলগুলোকে সমান ৫ ভাগে ভাগ করল এবং রাতুলকে ২ ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? তাহসিনের রং পেন্সিল ছিল কয়টি? ৪০টি। সে পেন্সিলগুলোকে সমান ৫ ভাগে ভাগ করলো। কয় ভাগে? ৫ ভাগে। এবং রাতুলকে দেয় কয় ভাগ? ২ ভাগ। রাতুল কয়টি পেন্সিল পেল? ৫ ভাগে পেন্সিল আছে ৪০টি, অতএব ১ ভাগে পেন্সিল আছে ৪০ ভাগ ৫, ৫টা ৪০, ৮টি। রাতুলকে দিল ২ ভাগ। রাতুলকে দিলে কয় ভাগ? ২ ভাগ। রাতুল পেল ২ গুণ ৮, ৮ দুগুণে ১৬টি, অতএব রাতুল ১৬টি পেন্সিল পেল। তিশাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে ২০ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তিশা ১২০ টাকা খরচ করে ২০টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরও ৫টি কলম কিনতে বললেন। তাহলে আরও কত টাকা লাগবে? ২০টি কলমের দাম ১২০ টাকা। কয়টি কলমের দাম? ২০টি কলমের দাম ১২০ টাকা। ২০টি কলমের দাম ১২০ টাকা, অতএব একটি কলমের দাম ১২০ ভাগ ২০ ভাগ করলে ৬ হয়, ৬ টাকা। একটি কলমের দাম কয়টা বেশি? ৬ টাকা। একটি কলমের দাম ৬ টাকা, অতএব ৫টি কলমের দাম ৫ ৬ ৩০ টাকা। খালি ঘর পূরণ করুন। খালি ঘর পূরণ করুন। ১, ১৫ ভাগ ৩ গুণ ৪ সমান ঘর। ৩ পাশা ১৫, ৫ গুণ ৪ সমান ঘর। ৪ পাশায় ২০ সমান ঘর। ঘর সমান ২০। ১৫ ভাগ ৩ গুণ ৪ সমান ২০। ২, ৪৫ গুণ ৪ ভাগ ৫ সমান ঘর। এদের গুণ করলে ১৮০ ভাগ ৫ সমান ঘর। ভাগ করলে ৩৬ ভাগ ঘর। ৩৬ সমান ঘর, অর্থাৎ ঘর সমান ৩৬। ৪৫ গুণ ৪ ভাগ ৫ সমান ৩৬। ৩ নম্বর, ২৩ গুণ ৪ ভাগ ২ সমান ঘর। ২৩ গুণ ২ দুগুণে ৪, ২৩ গুণ ২ সমান ঘর। গুণ করলে ৪৬ হয়, ৪৬ সমান ঘর। ঘর সমান ৪৬। ২৩ গুণ ৪ ভাগ ২ সমান ৪৬। ৪ নম্বর, ৬৩ ভাগ ৭ গুণ ৬ সমান ঘর। ৭ নং ৬৩, ৯ গুণ ৬ সমান ঘর। ৬ নং ৫৪ সমান ঘর। ৫৪ সমান ঘর সমান ৫৪। ৬৩ ভাগ ৭ গুণ ৬ সমান ৫৪। ছয়টি ঝুড়ির প্রতিটিতে ২১টি করে আম আছে। আমগুলো ১৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে? প্রতিটি মানে একটি। প্রতিটি মানে একটি। তো একটি ঝুড়িতে আম আছে, একটি ঝুড়িতে আম আছে ২১টি, অর্থাৎ ৬টি ঝুড়িতে আম আছে ২১ গুণ ৬, ১২৬টি। আমগুলো ১৪ জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে ১৪ জনে আম পায় ১২৬টি, অর্থাৎ একজনে আম পায় ১২৬ ভাগ ১৪, ৯টি। প্রত্যেকে ৯টি করে আম পাবে। তিরিশটি করে চকলেট ৪টি প্যাকেট কিনে তোমার ১৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে? ৩০টি করে চকলেট ৪টি প্যাকেট কিনলে একটি প্যাকেটে চকলেট আছে ৩০টি। একটি প্যাকেটে চকলেট আছে ৩০টি, অর্থাৎ ৪টি প্যাকেটে চকলেট আছে ৩০ গুণ ৪, ১২০টি। ১৫ জন বন্ধুর মধ্যে ভাগ করলে ১৫ জন বন্ধু চকলেট পায় ১২০টি, অর্থাৎ একজন বন্ধু চকলেট পায় ১২০ ভাগ ১৫, ৮টি। প্রত্যেকে কয়টি চকলেট পাবে? ৮টি।
12টি কলমের মূল্য 96 টাকা, এরূপ 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? 12টি কলমের মূল্য 96 টাকা, অতএব একটি কলমের মূল্য 96 ভাগ 12, 8 টাকা। একটি কলমের মূল্য 8 টাকা, অতএব 32টি কলমের মূল্য 8 গুণ 32, 256 টাকা। তেরোটি কলার দাম 117 টাকা হলে 24টি কলা কিনতে কত টাকা লাগবে? 13টি কলার দাম 117 টাকা। 13টি কলার দাম 117 টাকা, অর্থাৎ একটি কলার দাম 117 ভাগ 13, 9 টাকা। একটি কলার দাম 9 টাকা, অর্থাৎ 24টি কলার দাম 9 গুণ 24, 216 টাকা।